হাই! আজকে আবার চলে এসেছি একটা ক্রোশেট শেখার বেসিক টিউটোরিয়াল নিয়ে। আগের দিন আমি সবুজ সুতো দিয়ে কাজ করেছিলাম, যার কারণে সুতো আর গাছের পাতা তো আলাদাই করা যাচ্ছিল না। তাই ভাবলাম এই ব্যাকগ্রাউন্ডে সবুজ সুতো মানায় না, এর জন্য সাদা সুতোই ঠিক আছে। নাও ভাট বকেছি। তো হাফ ডাবল ক্রশের জন্য প্রথমে তো ম্যাজিক লুপ তো অবশ্যই করতে হবে। তারপরে চেন, তোমার ইচ্ছা মতো করেই চেন নেবে। আমি এখানে কম করেই নিয়েছি। যতটা চেন নেব তারপরে আরও দুটো চেন এক্সট্রা করব। তারপরে একবার হুকে সুতো নেব, তারপর ওই একদম গোড়ার চেনের ভেতরে ঢুকিয়ে আবার একবার সুতো নেব। এরপর এক টানে 3টে লুপই পাস করে দেব। হ্যাঁ, এই যে হুকে সুতো নেওয়ার যে ব্যাপারটা, এটাকে অনেকে ইয়ান ওভারও বলে থাকে। তো কিভাবে করছি দেখতেই পারছো। এই যে হুকে একটা লুপ আছে, তারপরে ইয়ান ওভার করে চেনের ভেতর দিয়ে আবার ইয়ান ওভার করে এই যে 3টে লুপ হয়ে গেল। তারপরে আবার ইয়ান ওভার করে একসাথে 3টে লুপ পাস করে নিতে হবে। এইভাবেই পুরো প্রসেসটা করতে হবে। আমি প্রথমে খেয়াল করিনি, কিন্তু এডিট করার সময় খেয়াল করলাম একদম প্রথম যখন করছিলাম হাফ ডাবল ক্রোশেটা, তখন সেটা ঠিকঠাক মতো ফোকাস করেনি। তো পরেরগুলো ভালো করে দেখা যাচ্ছে, পরেরগুলো দেখে তোমরা শিখতে পারো। এই যে একটা হয়ে গেল আমার হাফ ডাবল ক্রোশের চেন বলতে পারো এটাকে তোমরা। এটা লাস্টেরটা নিচ্ছি, ইয়ান ওভার করে নিলাম 3টে লুপ, তারপর আবার ইয়ান ওভার করে 3টে লুপ একসাথে পাস করেছি। এই যে হয়ে গেছে হাফ ডাবল ক্রোশে। এরপর তুমি যদি এর উপর আবার হাফ ডাবল ক্রোশে করতে চাও এক লাইন, তাহলে পেছন ফিরে তোমার হুকটা সোজা করে নিতে হবে। তারপরে দুটো চেন, তারপরে ইয়ান ওভার, তারপরে চেনের ভিতরে আবার ইয়ান ওভার, তারপরে একসাথে 3টে লুপ পাস করে নিতে হবে ইয়ান ওভার করে। এইভাবে তুমি একটার উপর আরেকটা হাফ ডাবল ক্রোশে করে টুপি, হাত মোজা অথবা একটা সুন্দর মাফলার তৈরি করতে পারো প্রিয়জনকে দেওয়ার জন্য। কেমন হয়েছে জানাতে কিন্তু ভুলবে না। ধন্যবাদ সবাইকে।